হ্যালো ইউটিউবার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যানোটেশন। অ্যানোটেশন কী এবং অ্যানোটেশন কীভাবে কাজ করে সেটা নিয়ে আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। মূলত এক ভিডিও থেকে অন্য ভিডিও বাউন্স করানোকেই অ্যানোটেশন বলা হয়। আপনার একটি ভিডিওতে ভিউয়ার্স দেখার সময় অন্য ভিডিওতে বাউন্স করে চলে যাওয়াই অ্যানোটেশন পদ্ধতি। তো আজকে আমরা দেখব যে কিভাবে অ্যানোটেশন করতে হয়। চলুন ভিউয়ার্স কাজটা দেখি। তো আমি প্রথমেই আমার চ্যানেলে লগ ইন করে রাখছি। চ্যানেল লগ ইন করে এখানে আমার এটা ফানি ভিডিওর একটা চ্যানেল। তো এখানে আমরা দেখব যে বেশি ভিউ আছে এমন একটা ভিডিওতে আমরা কম ভিডিও এরকম একটি কম ভিউ হওয়া একটি ভিডিও আমরা অ্যানোটেশন করব। তো ভিউয়ার্স এখানে একটি ভিডিও আছে মাত্র 9টা ভিউ হয়েছে, আর এখানে একটা ভিডিও আছে 150টা ভিউ হয়েছে। তো আমরা এখানে এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে গিয়ে এখানে অ্যানোটেশন অপশনে চলে যাব। অ্যানোটেশনের অপশনে আসার পরেই ভিডিওটি অটোমেটিক রান করবে, ভিডিওটি চলতে শুরু করবে। তো আমি ভিডিওটি পজ করে দিলাম। ভিডিওটি পজ করে দেওয়ার পরে এখানে আমরা অ্যাড অ্যানোটেশন অপশনটি সিলেক্ট করব। অ্যাড অ্যানোটেশন থেকে এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে সব অপশনগুলো ইউজ করতে পারেন। এখানে স্পেস বাবল আছে, নোট আছে, টাইটেল আছে, স্পটলাইট আছে, লেবেল আছে। তা আমরা প্রথমেই স্পেস বাবল নিয়ে কাজ করি। স্পেস বাবলে ক্লিক করার পরে আপনি ভিডিওর উপরে এরকম একটা ভিউ দেখতে পাবেন। তো আমরা এখন ভিডিও ম্যানেজারে চলে যাই। ভিডিও ম্যানেজারে গিয়ে আমরা ভিউয়ার্স নেটটা খুব স্লো কাজ করতেছে। তো এখানে এই ভিডিওটি আমরা অ্যানোটেশন করব। তো সেজন্য প্রথমেই আমরা ভিডিওর টাইটেলটি কপি করে নিলাম। ভিডিওর টাইটেলটি কপি করে নিয়ে আমরা এখানে স্পেস বাবলের ডেসক্রিপশন অপশনে লিখে দিব। ডেসক্রিপশনে লিখলে ভিউয়ার্স এরকম আপনারা দেখতে পাবেন যে এরকম চলে আসছে, এরকম লেখাটা টেক্সটটা চলে আসছে স্পেস বাবলের ইসে। তো এখানে আপনারা ফ্রন্ট টাইপ সিলেক্ট করে দিবেন। সাইজটা আপনারা চাইলে 16 দিতে পারেন, 28 দিতে পারেন। 28টা বেটার। তো আপনারা চাইলে এখানে সাদা কালো দুইটা অপশন সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখন ডেসক্রিপশনটা দিলাম, বাট আমরা এখানে বাউন্স করানোর জন্য লিঙ্কটা দিতে হবে আমাদের। তো এই জন্য ভিডিওর লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসব। কপি করে নিয়ে এসে আমরা এখানে লিঙ্ক অপশনে ক্লিক করে দিব। লিঙ্ক অপশনে ক্লিক করার পর এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমরা এখানে ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো এই অপশনটা টিক দিতে পারি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটি দিলে হবে কি, আপনার এখানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি উইন্ডো অন হবে, এবং একই সাথে এটার সুবিধা হচ্ছে যে একই সাথে আপনার দুইটা ভিডিও দেখা হয়ে যাবে। তো এখানে ওপেন লিঙ্ক এ নিউ উইন্ডোজ অপশনটি আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই টু চেঞ্জ অপশনটা সিলেক্ট করে দিলেই, তো ভিউয়ার্স এখানে আমরা চাইলে অ্যানোটেশনের আমরা ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারি। এখানে
কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, বা কখন থেকে শুরু হবে সেটাও সিলেক্ট করতে হবে, কখন শেষ হবে সেটা সিলেক্ট করে দিতে পারি। আমি এতটুকু সিলেক্ট করে দিলাম। তো এরপরে আপনারা অ্যাপ্লাই টু চেঞ্জ সিলেক্ট করবেন। অ্যাপ্লাই টু চেঞ্জ করার পরে সেভ হয়ে গেলে আপনারা এখন আমরা ভিডিওটি অন করে নিব, আমরা চালু করে দেখব যে কিভাবে কাজ করতেছে। ভিউয়ার্স দেখেন এখানে অ্যানোটেশন করা আমাদের এটা চলে আসছে, আমাদের অন্য ভিডিওর টাইটেলটি চলে আসছে। এখানে যদি এরকম ভিডিও আমরা দেই যে আমরা প্রথমে যদি কোনো টিউটোরিয়াল, আমি উদাহরণস্বরূপ আপনাদের বলতেছি, যদি আমরা কোনো টিউটোরিয়াল ভিডিও তৈরি করি, আমরা কিভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা দেখি, এবং এখানে যদি অ্যানোটেশন করে দেই যে কিভাবে অ্যাডসেন্সকে ইউটিউবের সাথে অ্যাসোসিয়েট করতে হয়, এভাবে ধারাবাহিক ভিডিওগুলো যদি আমরা অ্যানোটেশন করে দেই, তাহলে ভিউয়ার্স অবশ্যই তার চাহিদা অনুযায়ী প্রথম ভিডিও দেখার পরে পরবর্তী ভিডিওটা দেখবে। তো এই ক্ষেত্রে অ্যানোটেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আপনারা চাইলে এভাবে অ্যানোটেশন করতে পারেন। এখানে আরও কিছু অ্যানোটেশনের পদ্ধতি রয়েছে। আপনারা চাইলে এখানে আর একটা অ্যানোটেশন পদ্ধতি আমি আপনাদের দেখাবো, স্পটলাইট। এই অপশনটা খুবই দরকারি এবং আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা এখানে যদি স্পটলাইট অপশনটা সিলেক্ট করে দেন, তাহলে হবে কি, ভিউয়ার্স আপনারা খেয়াল করেন যে অ্যাডটা কিন্তু এখানে শো করে। তো সব ভিউয়ার্স কিন্তু আপনার জাস্ট অ্যাডের ক্রস বাটনে ক্লিক করে অ্যাড কাটে না, আপনার বাইরে ক্লিক হয়, অন্য কোথাও ক্লিক হতে পারে। তো আপনারা এখানে আমরা যদি অ্যানোটেশনটা সেট করে দিই, আমরা যদি স্পটলাইট অ্যানোটেশনটা সেট করে দিই, তাহলে এটা ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবে, এটা দেখা যাবে না যে এটা আছে কি নাই। তো স্পটলাইট অপশনে আমরা কোনো ডেসক্রিপশন দিব না। স্পটলাইট অপশনে আমরা এখানে জাস্ট লিঙ্কটা আমরা কপি করে দিব। লিঙ্কটা কপি করে আমরা লিঙ্কে বসিয়ে দিব। লিঙ্কে বসিয়ে দিয়ে আমরা ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডোজ টিক দিয়ে দিব, এবং এটা আমরা চাইলে ডিউরেশন বাড়িয়ে কমিয়ে দিতে পারি, এটা কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। তো এরপরে আমরা এটা সেভ করে দিব। তো ভিউয়ার্স এবার দেখি কিভাবে কাজ করে। ভিউয়ার্স এখানে দেখেন এইটা চলে আসছে, এটা আরও ট্রান্সপারেন্ট করে দেওয়া যায়। এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনার অন্য পেজ চলে আসবে। আমরা যে ভিডিওটি লিঙ্ক দিছি ওই ভিডিওটি এখানে চলে আসছে। তো একই সাথে যে কোনো ভিউয়ার্স দুইটা ভিডিও দেখবে, এবং আমাদের প্রথম ভিডিওটা যে এখানে চলে আসছে, এই অ্যানোটেশনের উপরে ক্লিক করলেই অন্য ভিডিওটি অন হয়ে যাবে। সেক্ষেত্রে ভিউয়ার্স একসাথে দুইটা ভিডিও দেখতে পারবে। তো আশা করি ট্রিক্সটি আপনাদের খুবই ভালো লাগবে, এবং আপনারা এই অনুযায়ী কাজ করলে আপনারা অনেক লাভবান হবেন। আপনাদের ভিডিওতে ভিউয়ার বাড়বে অবশ্যই আশা করছি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, তা আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আপডেট রাখতে সাহায্য করবেন। আর আমার গ্রুপে এসে আপনি জয়েন করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। আর্ন মানি অনলাইন গ্রুপে আপনি আপনার মতামত দিতে পারেন।
এবং যে কোনো সমস্যা আমি আমার সাথে শেয়ার করলে আমি আপনাদের সমাধান যতটুকু সম্ভব আমি সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।